টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে বাংলার সেন বংশীয় রাজত্বের অবসানের সঙ্গে তুলনা করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, অবশেষে পালিয়ে গেলেন আপনিও। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পর আহত ও নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই উক্তি করেন তিনি। আওয়ামী লীগের 17.5 বছর দেশের 15 কোটি মানুষ মজলুম ছিল উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই জাতি বন্দিত্বের নিকট বাধা ছিল। মুখে ছিল তালা, হাতে হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। প্রত্যেকটি মানুষই ছিল জুলুমের শিকার। তিনি বলেন, শেখ হাসিনা যেটা কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এটা তার দিকে ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, এমন রাজনীতি করলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল করলেন, এমন রোল মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালিয়ে আপনি যেতে পারলেন না। জামাত আমির আরও বলেন, 17.5 বছর আওয়ামী লীগ সরকার জাতির ওপর স্টিম রোলার চালিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে। আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না। আর কারো এতগুলো নেতাকে হত্যা করা হয়নি। আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি। আর কারো বাড়িঘরে আগুন ও লুটপাট করা হয়নি। আমাদের পর্দানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। সাংবাদিকদের নির্যাতন নিয়ে তিনি বলেন, যে সাংবাদিক ভাই বিদেশে বসে অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, দেশে থাকা তার বোনকে টেনে নিয়ে টানা হেচড়া করা হয়েছে। কোনো ভাই ফেসবুকে কিছু লিখলে আজরাইল রূপে ডিবি তার ঘরে গেছে, তাদের হেনস্থা করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এ সময় আরও বক্তব্য রাখেন ধনবাড়ির নিহত একরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক, নিহত আশরাফুলের বোন সৈয়দা আক্তার, জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ, শহর শিবির সভাপতি মামুন আবদুল্লাহ প্রমুখ। রাহানা মুন, সবার কথা।